কলকাতা এসএসকেএম হসপিটালের তরফ থেকে কন্ট্রাকচুয়াল সহ কিছু পার্মানেন্ট পোস্টের জন্য ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা এমএসসি, জিএনএম, বিএসসি নার্সিংয়ের ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছেন। এছাড়া পোস্ট ওয়াইজ আপনাদের আর কী কোয়ালিফিকেশন সেখানে চাওয়া হয়েছে, কিভাবে আবেদন করতে হবে এবং আপনাদের সিলেকশন প্রসিডিওর সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি। স্কিপ না করে ভিডিওটিকে দেখবেন। যারা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের লেটেস্ট আপডেট পেতে। তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হতে পারেন, সেখানেও আপনারা নিত্য নতুন জব আপডেট পেয়ে যাবেন। চলুন এবার অফিসিয়াল বিজ্ঞপ্তির দিকে সম্পূর্ণ ডিটেলসগুলিকে একেবারে স্টেপ বাই স্টেপ জেনে নেওয়া যাক। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, এসএসকেএম হসপিটালের সেই অফিসিয়াল নোটিফিকেশনটিতে আমরা চলে এসেছি। বিজ্ঞপ্তিটি একদমই রিসেন্ট 26শে অগস্ট অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। মেমো নম্বরটাও আপনারা দেখতে পাচ্ছেন এবং অ্যাডভার্টাইজমেন্টের আন্ডারে আপনাদের বলা হচ্ছে একটি প্রজেক্টে আপনাদের একটি কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্টে নিয়োগ করা হবে। ঠিক আছে, মেমো নম্বর সহ আপনারা ডেটটাও এখানে দেখতে পাচ্ছেন, বিজ্ঞপ্তিটি কবে পাবলিশ করা হয়েছিল। ঠিক আছে, সেই অনুযায়ী কিন্তু এটি অফিসিয়াল ওয়েবসাইটে 26শে আগস্ট প্রকাশিত হয়েছে এবং আপনাদের সমস্ত পোস্টের ডিটেলসটা এখানে নিচে দিয়ে দিয়েছে। ঠিক আছে, আপনাদের প্লেস অফ পোস্টিং কোথায় হবে, এসএসকেএম হসপিটাল কলকাতাতেই পোস্টিং দেওয়া হবে, সেটা এরকমটা বলে দিয়েছে। তার পাশাপাশি পোস্ট নেম আপনারা দেখতে পাচ্ছেন পার্ট টাইম ডিজিজ এরিয়া এক্সপার্ট। এই পোস্টের জন্য আপনাদের মিনিমাম এসেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন যেটা লাগছে, অবশ্যই ডিএন বা ডিএনবি ইন এন্ডোস্কোলজি, মাস্ট হ্যাভ ডেডিকেটেড এক্সপিরিয়েন্স ইন ম্যানেজিং T1DM পেশেন্টস। ঠিক আছে, এটা থাকতে হবে। তার সাথে প্রফিসিয়েন্সি ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাংলা ল্যাঙ্গুয়েজ জানাটা অবশ্যই বাধ্যতামূলক। তার সাথে বলা হচ্ছে ট্র্যাভেল এক্সটেন্সিভলি অ্যাক্রস দ্য স্টেট। আপনাদের কিন্তু কাজের সূত্রে বিভিন্ন স্টেটে ট্র্যাভেল করতে হতে পারে, সেরকমটাই এখানে জানানো হচ্ছে। তার পাশাপাশি আপনাদের 50,000 পার মান্থ স্যালারি এই পোস্টের জন্য দেওয়া হবে। ম্যাক্সিমাম এজ লিমিট 65 ইয়ার্স অবধি রাখা হয়েছে। পরবর্তীতে ফুল টাইম ডায়াবেটিক এডুকেটর এই পোস্টের জন্য আপনাদের বলা হচ্ছে এমএসসি ইন নিউট্রিশন রেগুলার, তার সাথে জিএনএম আর বিএসসি নার্সিংয়ের ক্যান্ডিডেটরা আপনারা এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই বলা হচ্ছে মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট 1 ইয়ার অফ রিলেভেন্ট এক্সপিরিয়েন্স। আপনারা যেই ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছেন সেই ব্যাকগ্রাউন্ডের উপরে মিনিমাম 1 বছরের যে অভিজ্ঞতা সেটা থাকতে হবে। বেঙ্গলিতে প্রফিসিয়েন্সি থাকতে হবে, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং অর্থাৎ লিখতে পড়তে বলতে জানতে হবে। তার সাথে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট অর্থাৎ কম্পিউটারের কিছু নলেজও কিন্তু জানাটা বাধ্যতামূলক। এবং এখানে 22,000 টাকা আপনারা পার মান্থ স্যালারি পেয়ে যাবেন, যেখানে আপার এজ লিমিট 30 ইয়ার্স বলে দিয়েছে। পরবর্তী পোস্টে যাব, যেখানে ফুল টাইম অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এগুলো কিন্তু ফুল টাইম পোস্ট। ঠিক আছে, পার্মানেন্ট, যেখানে আপনাদের নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছেন মাস্ট বি কমার্স গ্র্যাজুয়েট হতে হবে এই পোস্টের জন্য এবং অ্যাটলিস্ট 1 ইয়ারের রিলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে। বেঙ্গলি প্রফিসিয়েন্সি কিন্তু মাস্ট প্রত্যেক কটি পোস্টের জন্যই। তার পাশাপাশি আপনাদের কিন্তু ডেমনস্ট্রেটেড এফিসিয়েন্সি অর্থাৎ আপনাদের এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এক্সপিরিয়েন্স কীরকম আছে সেটা দেখা হবে। অবশ্যই আপনাদের এই বিষয়গুলির উপরে কম্পিউটারের যে নলেজ সেটা কিন্তু থাকাটা বাধ্যতামূলক। 16,000 টাকা এই পোস্টে আপনারা বেতন পেয়ে যাবেন। এখানেও আপনাদের বয়সসীমা 30 বছর অবধি রাখা হয়েছে। ঠিক আছে, তো এই 3টি পোস্টের জন্য আপনাদের নিয়োগ করা হচ্ছে এসএসকেএম হসপিটাল কলকাতাতে। আপনারা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তার কী প্রসিডিওর রয়েছে এবার চলুন জেনে নেওয়া যাক। আবেদন আপনাদের এখানে করতে হবে সিভির মাধ্যমে। নিজেদের ফোন থেকে কিভাবে কম টাইমের মধ্যে সিভি বানাতে হয় তার উপরে ডেডিকেটেড ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সেই লিঙ্ক থেকে আপনারা কিন্তু নিজেদের ফোন থেকে খুবই কম সময়ের মধ্যে একটি আপডেটেড সিভি বানিয়ে ফেলতে পারেন এবং সিভিটা বানানোর পর সেখানে আপনাদের সিভির সাথে সাপোর্টিং ডকুমেন্টসগুলিকে অ্যাটাচ করতে হবে। অর্থাৎ আপনাদের এডুকেশন সার্টিফিকেট, এডুকেশনাল প্রুফ, এছাড়া এজ প্রুফ সহ সম্পূর্ণ ডিটেলসগুলিকে সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করে নিয়ে এবং একটি বন্ধ খামের ভিতর ভরে এটিকে আপনাদের পোস্ট অর ইন পার্সন মেনশনিং পজিশন অ্যাপ্লাইড ফর, অর্থাৎ এইখানে আপনারা উপরের দিকে যদি দেখেন দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিয়েছে ডক্টর সুজয় ঘোষ, ডিপার্টমেন্ট অফ এন্ডোস্কোলজি। এই ডিপার্টমেন্টের এই ডক্টরকে আপনাদের কিন্তু এখানে পাঠাতে হবে। ঠিক আছে, অর্থাৎ তার উদ্দেশ্যে আপনাদের কিন্তু এই যে সিল এনভেলপের উপরে অ্যাড্রেসটা দিতে হবে। ঠিক আছে, তো ওটা ডাইরেক্টর অফ বলে ডক্টরের নামটা লিখবেন এবং তার পরবর্তীতে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন IPGMER এসএসকেএম হসপিটাল 244 AGC বোস রোড কলকাতা 7,20,000। ঠিক আছে, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের
গিয়ে ড্রপ বক্সে সাবমিট করতে হবে। তার পাশাপাশি আপনাদের এই যে ইমেল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন সেখানেও কিন্তু সেন্ড করে রাখতে হবে। এই দুটো প্রসেসে আপনাদের সম্পূর্ণ যে আবেদন প্রক্রিয়া সেটা কমপ্লিট হবে এবং আপনারা যারা সিলেক্টেড হবেন পরবর্তীতে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে। সেখানে আপনাদের অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড কপি নিয়ে পৌঁছে যেতে হবে ইন্টারভিউতে, ঠিক আছে। এবং সেখানেই আপনাদের যারা সিলেক্টেড হবেন সেক্ষেত্রে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের পর জয়েনিং হয়ে যাবে। এই হচ্ছে সম্পূর্ণ আপনাদের সিলেকশন প্রসিডিওর। আপনারা যারা যারা আবেদন করতে ইচ্ছুক এখানে আবেদন করতে পারেন। এই রিলেটেড যদি কোনো রকম কোয়ারি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তার পাশাপাশি টাইম টু টাইম SSKM হসপিটালের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাও ভিজিট করতে ভুলবেন না। এবং এখানে সেন্ড করার যে লাস্ট ডেট সেটাও এখানে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন 4/9/2025 তারিখ অবধি আপনারা সেন্ড করতে পারবেন। তো আশা করছি ভিডিওটা আপনারা এতক্ষণ অবধি দেখছেন। হেল্পফুল হয়ে থাকলে একটি লাইক করুন এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করে দিন যাতে সবার মাঝে তথ্যটি পৌঁছে যায়।